হাই, অতসী কিচেনে আজকে পটল আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তাই মশলার মধ্যে নিয়েছি জিরা, আদা, পেঁয়াজ, টমেটো আর একটু লঙ্কা গুঁড়ি। আর এটা হচ্ছে একটা পেঁয়াজ ছোটো আর একটা বড় মানে মিডিয়াম সাইজের পেঁয়াজ, টমেটো কুচি করে নিয়েছি। আগে মাছটা ভেজে নামিয়ে দেবো। এগুলো আলু পটলটাকে নুন হলুদ দিয়ে রেখেছি। এখন তেলটা তো বসানো হয়ে গেছে, আমার তেল গরম হয়ে গেছে। মাছগুলোকে ভেজে নামিয়ে রাখবো। মাছ ভেজে এই যে নামিয়ে রেখে দিলাম। এখন এই কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। ব্যাস, তেলটা গরম হলে ওতে কালো জিরা আর তেজপাতা, কালো জিরাটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আলু পটলটা দিয়ে দেবো। নুন হলুদ এতে দেওয়াই আছে। ঢেকে দেবো, একটু ঢেকে ঢেকে ভাজবো ওটাকে। এই সময় আমরা মশলা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা হলে তখন এটাই টমেটো দিয়ে আসবে। তো মন্দা আছে ভাজলে একটু ভালো হয় তরকারি। মশলা 5 মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমরা একটু গরম জল করে রেখেছি, এই জলটা এখানে দিয়ে দেবো। আলুটাও সেদ্ধ হবে আর একটু ঝোলও থাকবে তরকারিতে। যেহেতু গরম জল দিলাম, তার কুকিং প্রসেসটা দেখুন বন্ধ হয়নি। তাই এখানে গরম জল দিলে ভালো হয়, ঠান্ডা জল দিলে কুকিং প্রসেস স্টপ হয়ে যায়। এটাকে এখন ঢেকে 10 মিনিট রান্না করব। মন্দা আছেই এটাকে করতে হবে, তেজ আছে না, তরকারি ভালো হয় না, একটু মন্দা আছে ওটাকে রান্না করতে হবে। 5 মিনিট পরে ওটাকে একটু চেক করতে হবে। আলু এখনো হয়নি। তরকারিটা রান্না করতে 10 মিনিট হয়ে গেল আমাদের। একটু আলুটা চেক করে নিই। আলু যদি সেদ্ধ হয়ে থাকে, হ্যাঁ হয়ে গেছে আলু, পটলও সেদ্ধ হয়ে গেছে। এই সময় টমেটোটা দিয়ে দেবো, একটা টমেটো যেটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আর তার সাথে মাছের মাথা ভাজা যে পিস ওগুলো দিয়ে দেবো। তরকারিটা খেতে এত ভালো লাগে। এমনি সব আলাদা আলাদা করেও করলে হয়, কিন্তু এভাবে করলে অনেক ভালো লাগে। কিছুক্ষণ এটাই ঢেকে রান্না করব। মাছটা দেওয়ার পরেও 5 মিনিট আমাদের হয়ে গেছে। বাহ, দেখুন তো কত সুন্দর হয়েছে তরকারি।
আমরা এখন তরকারিকে নামিয়ে নেব, সব হয়ে গেছে কমপ্লিট। আর এবারে ঝোলটা আপনি আপনার মতন যতটা রাখার দরকার ওরম রাখবেন। বাকি আমাদের তরকারি এখন আমরা নামিয়ে নেব। যদি আমার এই রান্না করার তারিকা আপনাকে পছন্দ আছে আর এতক্ষণ আমার সাথে আছেন, তো আমার চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাও দাবিয়ে দেবেন, তাকে আমি এই ধরনের অনেক কিছু রান্না যেগুলো আমি জানি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তরকারি আমরা নামিয়ে নিলাম, এখন এটা সার্ভ করব। মাছের মাথা দিয়ে পটল আলুর তরকারি। মাছের মাথা দিয়ে অনেক কিছুই রান্না হয়। আপনি ওই রকম করুন আর আমাকে কমেন্টে বলবেন কেমন হলো, কেমন স্বাদ হলো, এগুলো বলবেন, আমার সাথে শেয়ার করবেন, তাকে আমিও একটু আপনাদের সাথে জুড়ে আরও ইন্সপায়ার হতে থাকি, তাকে অন্য অন্য আরও রেসিপিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখন অবধি রইলাম। রাধে রাধে।